1659 সালে নির্মিত হয়েছিল ঐতিহাসিক সেই চিনি বিবির মসজিদ। লোক আসসালাম তো চলে আসছে একটা ব্র্যান্ড নিউ নিয়ে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ঘুরতে যাব এখানের ঐতিহাসিক চিনি বিবি মসজিদে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গাইস, এটা হলো চিনি বিবি মসজিদের সেই প্রবেশ মুখ। তো দেখতেই পারছেন, এটা হলো ঐতিহাসিক চিনি বিবি মসজিদ। ইতিহাস, এখানে ইতিহাসের বিবরণ দেওয়া আছে। শোনা গেছে শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহুর কন্যা চিনি বিবির নামে এই মসজিদটি নামকরণ করা হয়। সমতল ভূমি থেকে 30 ফুট সুউচ্চ টিলার উপর দিগন্তের মাঝে দাঁড়িয়ে রয়েছে এই মসজিদ। মসজিদে উঠতে গেলে সুউচ্চ একটি সিঁড়ি বেয়ে মসজিদের ভিতরে ওঠা যায়। শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু এই মসজিদটি কেন্দ্র করে এই অঞ্চলে ইসলাম প্রচার করা শুরু করে। এই মসজিদটি ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা, কাহিনী এবং নানান ইতিহাস। আবার কেউ কেউ মনে করেন এই মসজিদটি জিন পরীদের দ্বারা হযরত শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু নির্মাণ করেন। এই মসজিদ 500 থেকে 550 বছর আগে যখন নির্মিত হয় তখন এখানকার রাস্তাঘাট তো ছিলই না, এমনকি কোনো রকম জাহাজ চলাচল ছিল না। ইটের ভাটা তো দূরের কথা, মসজিদ নির্মাণের জন্য অসংখ্য ইট ব্যবহৃত হয়েছে। ধারণা করা হয় এই ইটগুলো হয়তো হযরত শাহ নেয়ামতুল্লাহ রাদিয়াল্লাহু জিনদের দ্বারা আনিয়েছেন। এটি হয়তো আল্লাহর ওলি হিসেবে তার কারামত। লোকমুখে এও প্রচলিত আছে যে এই মসজিদটি তৈরি করেছে পরীরা, তাই কেউ কেউ এই মসজিদটিকে পরীর মসজিদ বলেও জানেন। নেক মাকসুদ পূর্ণতা লাভের উদ্দেশ্যে প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদে ইবাদত বন্দেগীর জন্য আসে। এই চিনি বিবির মসজিদটির দৈর্ঘ্য 33 ফুট, প্রস্থ 33 ফুট, দেয়ালগুলো 6 ফুট চওড়া বিশিষ্ট এবং উচ্চতা 25 ফুট, এবং দক্ষিণ ও উত্তর দিকে 3টি দরজা আছে। তবে মসজিদের মূল প্রবেশদ্বার একটি। মসজিদের ব্যবহৃত ইটগুলো মোগল আমলের তৈরি, যার দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থ 10 ইঞ্চি, চওড়া 2 ইঞ্চি। তো গাইস, এখানে কিছু বিজ্ঞপ্তি সংরক্ষিত পুরাকীর্তি লেখা ছিল, যেটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। তো গাইস, এই ছিল চিনি বিবি মসজিদের ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ। তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আসসালামু আলাইকুম।